ডাব্লিউবিজি 2026 এর মাধ্যমে যারা যারা ফার্মাসি কাউন্সিলিং করবে তাদের অনেকেরই প্রশ্ন উঠছে, অনেকেই সমস্যার মধ্যে আছে। তার কারণে এখনো ফার্মাসি কাউন্সিলিং এর কোনো নোটিফিকেশন কিন্তু পাবলিশড হয়নি। অর্থাৎ আমরা প্রতিবারই দেখি ডাব্লিউবিজি এর মানে ইঞ্জিনিয়ারিং এর সাথে প্রায় ফার্মাসি কাউন্সিলিং প্রায় সাথে সাথে হয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন নেই। এই নিয়ে অনেকে ভাবছে হয়তো এবার হয়তো ফার্মাসি কাউন্সিলিং হবেই না বা কবে হবে, এই নিয়ে অনেকে চিন্তিত রয়েছে। তো প্রথমত কথা বলি, কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমাদের ফার্মাসি কাউন্সিলিং হবে, একটু ডিলে হচ্ছে, তার কারণটা আমি তোমাদের বলছি। এবং ডাব্লিউবিজি বোর্ড থেকে প্রাপ্ত যেটাকে আমি নোটিশটা আমি পেলাম অলরেডি, ফার্মাসি কাউন্সিলিং কবে থেকে শুরু হতে পারে সে সম্পর্কে আমি তোমাদের বলছি, এবং এর কাট অফ পিরিয়ডেও আমি তোমাদের একটা আভাস দিয়ে দিচ্ছি। পরবর্তী ক্ষেত্রে আরো সুন্দরভাবে আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো জিনিসটা। তো ভিডিও শুরু করার আগে আমি বলি, ফার্মাসি কাউন্সিলিং এর যখন আমি যা যা আপডেট পাবো তখনই আমি তোমাদের এসে ভিডিওর মাধ্যমে বলে দেবো। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। যারা যারা ডাব্লিউবিজি 2026 এর মধ্যে ফার্মাসি কাউন্সিলিং করতে যাচ্ছে প্রত্যেককেই বলি, তার কারণ সমস্ত নোটিফিকেশন গুলো পাওয়া কিন্তু তোমাদের প্রত্যেকের কিন্তু খুবই প্রয়োজন। বিশেষ করে এইবার 2026 এর ফার্মাসি কাউন্সিলিং ক্ষেত্রে যখন আমি ডাব্লিউবিজি বোর্ড থেকে যা যা তথ্য পাবো তাতে আমি তোমাদের কাছে বলে দেবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল বলি, তোমাদের কাউন্সিলিংটা একটা ডিলে হচ্ছে কেন, তার কারণ হচ্ছে ফার্মাসি কাউন্সিলিং কন্ডাক্ট করে পিসিআই, মানে ফার্মাসি কাউন্সিলিং অফ ইন্ডিয়া বলে। মানে তারাই কিন্তু অলরেডি সমস্ত কিছু কাউন্সিলিং কিন্তু কন্ডাক্ট করে এবারে ফার্মাসির ক্ষেত্রে। কিন্তু এবার দেখা যাচ্ছে যে পিসিআই কি হয়, প্রতিবারই কিন্তু প্রত্যেকটা কলেজ যারা যারা ফার্মাসি কাউন্সিলিং করা তাদের ক্ষেত্রে গিয়ে সেখানে আপডেট নেয় এবং সেগুলো সে কলেজগুলোর তথ্য অ্যাকচুয়ালি প্রদান মানে নেয়, এবং তার সাথে সে কত কি সিট ম্যাট্রিক্স আছে এ নিয়ে একটা মানে 2026-এ কোন কোন অ্যাফিলিয়েটেড হচ্ছে পিসিআই এর, তার একটা আপডেট কিন্তু ডাব্লিউবিজি বোর্ডকে দেয়। এবং সেই অনুযায়ী ডাব্লিউবিজি বোর্ড পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাউন্সিলিং নোটিফিকেশন গুলো কিন্তু প্রকাশ করে। কিন্তু এবার যেহেতু পরীক্ষা তোমাদের সমস্ত কিছু আগে হয়েছে, কিন্তু পিসিআই এর এই যে অ্যাফিলিয়েটেড বা আপডেট এগুলো সাধারণত আগস্ট মাসের দিকে হয়। সেই কারণে পিসিআই থেকে কোনো আপডেট এখন ডাব্লিউবিজি বোর্ড পেয়ে ওঠেনি। এই কারণে তোমাদের কিন্তু কাউন্সিলিং এতটা ডিলে হচ্ছে। তবে হবে, একদম সিওরিটি ভাবে থাকো, তোমাদের কাউন্সিলিং হবে। এবং এই পিসিআই এর আপডেট মোটামুটি আগস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক নাগাদ তোমাদের আসে। এবং যখন আপডেট আসবে তখন ডাব্লিউবিজি বোর্ড মোটামুটি 1 থেকে 2 দিনের মধ্যে তোমাদের আপডেট দেবে। তার কারণ ফার্মাসি কাউন্সিলিং তো খুবই হিউজ পরিমাণ ক্যান্ডিডেট করে না, খুব অল্প ক্যান্ডিডেট করে, সেজন্য খুব একটা বেশি প্রবলেম হবে না। তখনই কিন্তু আপডেট দিয়ে দেবে, এবং যখনই আপডেট দেবো আমি সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দেবো রেজিস্ট্রেশন কিভাবে করবা, কাউন্সিলিং কিভাবে করবা, তোমার র্যাঙ্ক অনুযায়ী পুরো প্রসেস জানিয়ে দেবো। এবং বলি, ফার্মাসি কাউন্সিলিং ক্ষেত্রে কিছু কিছু কলেজের ক্ষেত্রে, প্রাইভেট কলেজে 1,10,15 এরকম পর্যন্ত কিন্তু র্যাঙ্ক চলে যায়। ম্যাক্সিমাম সবাই কিন্তু পেয়ে যাবা, মানে সুযোগ পেয়ে যাবা। সেজন্য বলি, এখন থেকে কোনো ডিরেক্ট অ্যাডমিশনে এই দিকে যাওয়ার দরকার না। অনেকে তোমাকে ফোন কল করে বলবে যে আমাদের ফার্মাসি কাউন্সিলিং এর সিট ভর্তি হয়ে যাচ্ছে বা সিট পাবে না, এরকম অনেকে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে। বাট এমনটা ভাবার কোনো প্রয়োজন নেই। তোমাদের আগস্টে আগে কাউন্সিলিংটা বসো, এবং কাউন্সিলিং বসলে তোমরা সঠিকভাবে একটা কলেজ পেয়ে যাবে, এটুকু নিশ্চিত থাকো। সেজন্য ফালতু বলতে 1,00,000-2,00,000 টাকা দিয়ে এখন ভর্তি হওয়ার কোনো তোমাদের প্রয়োজনের মধ্যে পড়ছে না। ব্যাপারটা বুঝতে পারলে? এবং তোমাদের কাউন্সিলিংটা আমি অ্যাপ্রক্স বলছি, তোমাদের আগস্টের সেকেন্ড উইক ধরতে পারো। আগস্টের সেকেন্ড উইক তোমাদের কাউন্সিলিংটা কিন্তু হবে, এটা তোমরা শিওর থাকে। ডাব্লিউবিজি বোর্ডকে ফোন করে আমরা বলেছি, জিজ্ঞেস করেছি, তারাও বলেছে যখন আমরা সিট ম্যাট্রিক্সের এবং তার সাথে একদম ঠিকঠাক আপডেট পাবো তখনই নোটিফিকেশন অ্যাকচুয়ালি দিয়ে দেবে। অ্যাকচুয়ালি ডাব্লিউবিজি বোর্ড সমস্ত কলেজের ক্ষেত্রে এটা বের করতে চায় না, তার কারণ হচ্ছে এটাই যে সমস্ত কলেজ পিসিআই অ্যাফিলিয়েটেড না থাকে বা পিসিআই আপডেট যারা যারা যে সমস্ত কলেজগুলো না থাকে, সেই সমস্ত কলেজগুলো তুমি যদি 4 বছর পরে পড়াশোনা পরে তুমি কিছুই পাবে না। অ্যাকচুয়ালি মেন ফার্মাসির জিনিস হচ্ছে লাইসেন্সটা বের করা। এবার পিসিআই অ্যাফিলিয়েটেড কলেজ না হলে, তুমি দেখা যায় কোনো একটা কলেজ তোমাকে ফোন করে বললো আমাকে এই অল্প কিছু ডোনেশন দিয়ে ভর্তি হয়ে যাও, তুমি ভর্তি হয়ে গেলে। এবার পরবর্তী ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে পিসিআই কোনো অ্যাফিলিয়েটেড কলেজটাই না সেটা, তখন তোমার পরবর্তী ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে, ফালতু পড়া হবে, লাইসেন্স কোনো কিছু পাবে না যার জন্য পড়েছিল। সেই জন্য রিস্ক না নেওয়ার জন্য ডাব্লিউবিজি বোর্ড কিন্তু এখনো তোমাদের সমস্ত কিছু প্রকাশ করেনি। তবে এটা চলে আসবে, কোনো সমস্যা নেই। আগস্টের সেকেন্ড উইক যখন আসবে আমি তোমাদের জানিয়ে দেবো। আর নেক্সট হচ্ছে কাট অফ এর সম্পর্কে আমি তোমাদের বললাম, কাট অফ যে এর আগের বার যেরকম গিয়েছিল তার থেকে ডিক্রিজ করবে, যেহেতু কোশ্চেনের লেভেলে একটু হলেও যথেষ্ট টাফ ছিল, তার থেকে ডিক্রিজ করবে। এমনি ম্যাক্সিমাম সবাই চান্স পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, বুঝতে পারলে? আর তোমাদের যে ফার্মাসির র্যাঙ্কটা আছে সেই র্যাঙ্ক ধরে কিন্তু কাউন্সিলিং হবে। আর যারা যারা অলরেডি তোমাদের ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিং করেছো তারাও কিন্তু ফার্মাসি কাউন্সিলিং বসতে হবে, কোনো সমস্যা নেই, বুঝতে পারলে ব্যাপারটা? সেই জন্য বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। অনেকে আমাকে অনেকদিন ধরে জিজ্ঞাসা করছিল, প্রশ্ন করছিল, ফার্মাসি কাউন্সিলিংটা ডাব্লিউবিজির কাউন্সিলিংটা শেষ হবে আগস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক নাগাদ তোমাদের শুরু হবে। আমরা এখানে শেষ করছি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা কোনো আপডেট আসলেই ফার্মাসি রিলেটেড তোমাদের আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।